জামাত শিবিরকে মোকাবেলা করার সাহস তারেক ভাইয়ের নাই। হ্যাঁ, তাহলে তুমি জামাত শিবির করতে এনসিপিতে গেছো কেন? আওয়ামী লীগের ছেলে করবে। সিপিতে গেছো কেন? জামাত শিবির করতে এনসিপিতে গেছো কেন? আমি পরিচয় লুকায়ে এনসিপিতে গেছো তুমি? প্রশংসা করা মানে জামাত শিবির পরিচয় লুকায়ে এনসিপিতে গেছো কেন? আর কিসের পরিচয় লুকায়ে? জামাত শিবির করতে তুমি গুপ্ত বিএনপি করেন কেন? বিএনপি সরাসরি আমি গুপ্ত বিএনপি কি করি? আমি বিএনপি সমর্থক। আমরা বিএনপি সমর্থক এবং আমরা যুগপৎ আন্দোলন করি বিএনপির সাথে। আমরা জোট বিএনপির সঙ্গে আমরা জোটবদ্ধ। আমরা বিএনপি কে হেল্প করব না? বিএনপি গুপ্ত যুব দল আপনি সরাসরি। আরে বাবা, আমি তো বিএনপি জোটের শরীক। আমি তো বাংলাদেশ ভালোই আছে, ঠিক আছে। অহেতুক উদ্ধার করার নামে অনেকে আসে ভোট যেমন ইদানিং বলেন যে না বাংলাদেশ এখন ভালো নাই, জামাত শিবিরের আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে অনেক ভালো, আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম। আপনি কি সেই জায়গায় যাচ্ছেন নাকি আবার ভাই? তোমার একটু জামাত শিবিরের প্রতি প্রেম আছে আমি জানি। জামাত শিবিরের প্রতি আমার কোনো প্রেম নাই। জামাত শিবির যে অন্যায়ের শিকার হয়েছিল খুনি হাসিনার দ্বারা, যে গুম খুন ক্রসফায়ারের ভালো, এইবার আমি তোমাকে বলি এই বিষয়গুলোর বিরুদ্ধে ছিলাম এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা স্বীকার করি, স্বীকৃতি দেই এবং তারা জুলাই গণ অভ্যুত্থানে যে অবদান রেখেছে সেটা স্বীকৃতি আমি তাদের। হ্যাঁ, এবার আমি বলছো কেন এটা কেন বলছো বলো? আমি এটা বলি না, এটা বলা ঠিক করছো? তুমি বলছো যে গোলাম আজমের বাংলাদেশ এটা কেউ বলতে পারে। আরে বেটা, গোলাম আজম কোনদিন বলছে তার বাংলাদেশ এটা? গোলাম আজম কোনদিন বলছে এই বাংলাদেশ আমার? কখনো বলছো? তুমি বলছো গোলাম আজমের বাংলাদেশ কেউ বলতেই পারে। তোমার কমন সেন্স আছে এটা? আরে আমার এই কথা বলতে দিবেন? রেকর্ডিং আছে না? ভিডিও ভাই বলছে না সে এটা গোলাম আজমের বাংলাদেশ সে বলতেই পারে, এটা বলছে না সে? আমি তামান্নাকে অনুরোধ করব প্লিজ বলছে না এটা? ভাইকে নিয়ে বলছে না এটা বলতে পারে সে? এটা বলতে পারে? গোলাম আজম কোনদিন বলছে এই বাংলাদেশ তার? একটা স্থির জায়গায় নিয়ে যান। হ্যাঁ, তারেক ভাইকে রেস্ট গোলাম নিয়ে যান। আজম কোনদিন বলছে এই বাংলাদেশ তার? আমরা গোলাম আজম কোনদিন বলছে এই বাংলাদেশ তার? না, আমাকে বলতে দিতে হবে চিচো ভাই, আপনি এটা করতে পারেন না। যেই স্টুপিড বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই বাংলাদেশের বিরোধিতা করছে যেন বাংলাদেশ স্বীকৃতি না পায়, সেই স্টুপিডের পক্ষে বলে যে গোলাম আজমের বাংলাদেশ বলতেই পারে, সেটা আমাদের টলারেট করতে হবে। সেটা আমাদের ঘোড়ার ডিম ৭১ থাকবে, রাজাকাররা থাকবে না, ঠিক আছে? রাজাকাররা থাকবে না। এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কেন এনসিপি তোমাকে বের করে দিচ্ছে? আপনি যখন কথা পারতেছেন না, রেড কিচেনের মতো জায়গায় মব সৃষ্টি করছো তুমি। আপনি তখন আমাকে রেড কিচেনের মতো জায়গায় একটা মব সৃষ্টি করছো, ঠিক আছে? এটা ১৯৭১ সাল না, আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলতে হচ্ছে। আপনি ৭১ সাল না, এটা ২০৫০ সাল হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ওই দিন নষ্ট হয়ে যাবে যেদিন বাংলাদেশ ৪ ভাগে ভাগ হবে, বুঝতে পেরেছো? এটা আমি স্বীকার করছি। ভাই শেষ করেন, জাস্ট ক্লোজ করেন এগুলো। না না না, আমাকে ১ মিনিট, আমার 30 সেকেন্ড সময় দেন। তারেক ভাই ইন্টারাপ্ট করবে না, এরকম 30 সেকেন্ড সময় দেন। তুমি যখন বলছো গোলাম আজমের বাংলাদেশ বলতেই পারে, তোমার সাথে কোনো আর্গুমেন্ট হতে পারে না। আর তুমি এই ধরনের কথা বলতে পারো? একটা স্টুপিড বিষয় এভাবে বলতে পারো? ধর্ম নাকি আওয়ামী লীগের ধর্ম বানাইছেন নাকি? বলতে পারো? শেখ মুজিবের পাগল পাইছো সবাইকে না? পাগল পাইছো না? পাগল পাইছো? শেখ হাসিনা যা ইচ্ছা বলতে পারছে, বলতে পারে নাই? এখন কেন বলতে পারবে না? আপনি যুক্তি দিয়ে জামাত শিবিরকে মোকাবেলা করার সাহস তারেক ভাইয়ের নাই। হ্যাঁ, তাহলে তুমি জামাত শিবির করতে এনসিপিতে গেছো কেন? আওয়ামী লীগের ছেলে করবে। সিপিতে গেছো কেন? জামাত শিবির করতে এনসিপিতে গেছো কেন? আমি পরিচয় লুকায়ে এনসিপিতে গেছো তুমি? প্রশংসা করা মানে জামাত শিবির পরিচয় লুকায়ে এনসিপিতে গেছো কেন? আর কিসের পরিচয় লুকায়ে? জামাত শিবির করতে তুমি গুপ্ত বিএনপি করেন কেন? বিএনপি সরাসরি আমি গুপ্ত বিএনপি কি করি? আমি বিএনপি সমর্থক। আমরা বিএনপি সমর্থক এবং আমরা যুগপৎ আন্দোলন করি বিএনপির সাথে। আমরা জোট বিএনপির সঙ্গে আমরা জোটবদ্ধ। আমরা বিএনপি কে হেল্প করব না? বিএনপি গুপ্ত যুব দল আপনি সরাসরি। আরে বাবা, আমি তো বিএনপি জোটের শরীক, আমি তো বিএনপির পক্ষেই বলবো। আমি কি বিএনপির সাথে আমার শত্রুতা আছে? আমি কি জামাতের সঙ্গে জোট? জামাত শিবির ভালো কাজ করলে প্রশংসা করলে। আরে বাবা, আমি তো জামাতের জোট না তো, আমি তো জামাতের জোট না তো। আরে ভাই, বিএনপি জোটের শরীক প্রশংসা করার জন্য সেই দল হওয়া লাগে না। আপনি চিটো ভাই, আপনি নিজে ভাই শেষ করেন। গোলাম আজমের নাতিপুতির সাথে কথা বলতে চাই না। আরেকবারে বের করেন, আমার 30 সেকেন্ড কথা বলতে দেন। শেষ করে দেন, কথাই বলতে দিল না। শেষ করে দেন। না না, সে তো কথা শুনছে না। এগুলো বলবে আপনার ফোরামে এসে বলবে গোলাম আজমের বাংলাদেশ বলতেই পারে, এদের কন্টিনিউ করতে হবে, বলতেই পারে। এই বিতর্ক চলবে, আমরা এই বিতর্ক চলতে এই যে টিটো ভাই আমাকে আমরা মানে এই বিতর্কের কোনো শেষ নেই। মানে না টিটো ভাই, আমাকে যে আপনি 10 সেকেন্ডও সময় দিলেন না, এটা খুবই অন্যায়। আমরা কথা বলবো আবার। আমাকে 10 সেকেন্ড সময় দেন, আমার 20 সেকেন্ড সময় দেন। 20 সেকেন্ড সময় দেন আপনি। টিটু ভাই, গোলাম আজমের বাংলাদেশ বলবে, এটা আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন? আমাকে 20 সেকেন্ড সময় দেন। করবেন?
এটা আপনার ফোরামে এসে বলবে। আপনি গোলাম আজমের বাংলাদেশ বলতে পারেন না। না না, গোলাম আজমের বাংলাদেশের কথা আমি বলছি। গোলাম আজমের বাংলাদেশ বলবে। গোলাম আজম কোনোদিন বলছে বাংলাদেশ তার? আমাকে এটা কোনোভাবেই বলতে পারে না। আরে গোলাম আজমের অবদান আছে বাংলাদেশের। গোলাম আজমের অবদান নিয়ে তুমি ধুয়ে পানি খাও। না ঠিক না আছে, না, আমি কেন পানি খাবো? আপনি ভাই ক্লোজ করেন। ঠিক আছে, এটাকে এইভাবে স্পেস দিতে পারেন না। আপনি নিজেকে ছোট করতে পারেন না। গোলাম আজমের উত্তরসূরিদের স্পেস দিতে পারেন না। ছোট করতেছেন। ঠিক আছে, তাদের নিপীড়নের বিষয়ে আমরা কথা বলছি, কিন্তু এরা যখন এই চেতনা নিয়ে বড় হবে যে গোলাম আজমের মুক্তিযুদ্ধকে ধারণ করি, এই যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের এই তরুণ প্রজন্ম, এমনকি শিবিরের ছেলেদের তখন জন্ম হয়নি, তারাও এই মুক্তিযুদ্ধকে ধারণ করে, তারা বাংলাদেশকে ধারণ করে। শিবিরের ছেলেরা দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে ভালোবাসে। কিন্তু সমস্যা হয়েছে ওই খুনি হাসিনা তাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, কন্টিনিউ করতে পারেন না বলে তাদেরকে এভাবে কন্টিনিউ করতে পারেন না। গোলাম আজমের আদর্শ নিয়ে এভাবে বলবে গোলাম আজমের বাংলাদেশ বলতেই পারে, এটা আপনি কন্টিনিউ করতে দিবেন? এটা একটা ঘৃণ্য বিষয় হলো। এটা একটা ঘৃণ্য বিষয় হলো। ঢুকে না, ভালো কথাও ঢুকে না। আমি বলেছি যে এটা ঘৃণ্য বিষয় হয়ে গেল। বাংলাদেশকে ধারণ করে, এটা ঘৃণ্য বিষয় হয়ে গেল। এখন 1900 গোলাম আজমের বাংলাদেশ এটা এস্টাবলিশ করবে এখানে এসে। চেষ্টা করা মুনতাসির, আওয়ামী লীগ ফিরে আসবে, গোলাম আজমের উত্তরসূরিরা মরবে। ঠিক আছে, গোলাম আজমের আদর্শ বাস্তবায়ন করবে এখানে বাংলাদেশে। এটা এই জন্য কষ্ট করবেন। চাইছিল না, তারপরে ডাকসুতে কি হয়েছে দেখছেন তো, ভরাডুবি। ভাই এটা এইভাবে চলবে, কন্টিনিউ চলবে এটা। তাইলে আপনি চুপ থাকেন, আপনারা বাইর করেন না তারে। আচ্ছা, এটা কন্টিনিউ চলবে এইভাবে। আমাদের আয়োজন, আমরা কথা বললাম, আমরা মুনতাসির কথা শুনবো। আমরা আবারও আপনাদের মুনতাসিরের কথা শুনতে দিল না, স্বৈরাচারিতা করলো তারেক ভাই, এটা খুবই অন্যায় করলো। আপনি আমরা আবারও কথা শুনবো। মুনতাসির, আমি দুঃখিত, আর আগাতে পারছি না। আমরা আবারও তারেককে নিয়ে আসবো, আপনাকে নিয়ে আসবো, আমরা আবার কথা বলবো।